ভূতো ভূতো ভূতো। কি হয়েছে লজেন্স দাদা, কি হয়েছে? নাড়ু কাকার ভূত আমাদের ফুলপাহাড়ির সকলকে ভয় দেখাচ্ছে রে। নাড়ু কাকার ভূত? হ্যাঁ ভূতু, তুই নাড়ু কাকাকে চিনতে পারছিস না? আরে আমাদের ফুলপাহাড়ির যে সবচেয়ে বড় দিঘিটা আছে না, হ্যাঁ ওই দিঘিটা তো নাড়ু কাকা আর হারু কাকারই ছিল। ওরা তো দুই ভাই। তারপর তো হঠাৎ একদিন শুনি নাড়ু কাকা মারা গেছেন। কি হয়েছিল নাড়ু কাকার? আরে বাবা তুই জানিস না, হঠাৎ একদিন নাড়ু কাকা ঘুম থেকে উঠে দেখে। এ কি হলো? আমার মাথার সব চুল গেল কোথায়? এবার তো লোকে আমাকে টেকো নাড়ু বলে খেপাবে। না 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 না, এই লজ্জা নিয়ে আমি বাঁচতে পারবো না, পারবো না। ওরে বাবা রে, আমার বুকটা কেমন ধরপড় 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 করছে রে। এই চুলের শোকেই নাড়ু কাকা মারা গেল। আর সেই রাগে আর দুঃখে নাড়ু কাকা সবার কাছে চুল চেয়ে বেড়াচ্ছে। কি বলছো গো লজেন্স দাদা? নাড়ু কাকা সবার থেকে চুল চেয়ে বেড়াচ্ছে? হ্যাঁ রে গাব্বু, এক্ষুনি তো আমি খবর নিয়ে এলাম। কাল রাতে নাকি ভুবন জেঠুকে ভয় দেখিয়ে বলেছে আমি এদিকে আমার টাকের দুঃখে মরে গেলাম, আর এ নাকে দেখো নাকে সর্ষের তেল দিয়ে মনের সুখে ঘুমোচ্ছে। দাঁড়াও, এক্ষুনি আমি তোমার নাক ডেকে ঘুমানো বের করছি। মশাগুলো দেখছি আজকাল রক্ত না খেয়ে চুল ধরে টানছে। এই যা যা যা। কে আমাকে মশা বলে অপমান করা? দাঁড়াও, এখন দেখাচ্ছি মজা। না তো, এ তো মশা নয়। মশা তো এত জোরে চুল ধরে টানতে পারবে না। আমি মশা নয়, ওঠ ওঠ বলছি। কে তুই? কে? নাড়ু না? চিনতে পেরেছ তাহলে? কিন্তু তুই তো। হ্যাঁ, আমি আর নেই, এখন আছে শুধু আমার ভূত। আমি নাড়ুর ভূত। দে 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 বলছি। কি দেব? তোর মাথার চুল আমাকে দে। কেন চুল দেবো কেন? আমি টাক মাথা নিয়ে ঘুরবো আর তুমি চুল উড়িয়ে ঘুরবে, তাই না? এটা হবে না। দে 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 দে, আমায় তোর মাথার চুল দে। সেই চুল দিয়ে আমি আমার টাকের লজ্জা দূর করবো। ওরে বাবা রে, কি হলো দেখো রে, আমি মরে গেলুম রে। শুধু ভুবন জেঠুই নয়, কাল রাতে গদাই লস্করকেও নাড়ু কাকার ভূত ওই একইভাবেই ভয় দেখিয়েছে। কি বলছো গো লজেন্স দাদা? গদাই জেঠুকেও ভয় দেখিয়েছে? হ্যাঁ, গদাই জেঠুকে নাড়ু কাকার ভূত কি করেছে জানিস? ওরে না 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 না, ওরে এমন কথা বলিস না নাড়ু, এমন কথা বলিস না। আমি কোথায় চুল পাবো বল? অত সব আমি জানি না। একবার যখন বলেছি আমার চুল চাই, তো আমার চুল চাই। না পেলে তোমার ঘাড় আমি মটকে দেব, মটকে দেব, মটকে দেব। না নাড়ু না, লক্ষ্মী ভাইটি আমার এমন জেদ করে না। এমন জেদ করলে যে আমি ভিমড়িকে পড়ে যাব। নাড়ু
তুমি ভিমরি খাও আর ভেলপুরি খাও, আমার কোনো কিছু দেখার দরকার নেই বাপু। আমায় চুল দাও, দাও 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 দাও, চুল দাও, চুল দাও। এই মরেছে নাড়ুর ভূত, এবারে বোধহয় আমাকেও ভূত করে ছাড়বে। না 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 না, আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। আমাকে ছেড়ে দে নাড়ু, আমাকে ছেড়ে দে। আমি তোকে মাছ ভাজা খেতে দেবো। শুনেছি ভূতেরা মাছ ভাজা খুব ভালো খায়। আমাকে ছেড়ে দে নাড়ু। না, মাছ ভাজা আমার লাগবে না, আমার মাথার চুলই লাগবে। যতই দৌড়াও আমার হাত থেকে তুমি বাঁচতে পারবে না বাপু। আমাকে নাড়ুর ভূতের হাত থেকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। নাড়ু ভূতের তাড়া খেয়ে গদাই লস্কর গেল পটকে। এবার তুই কিছু একটা কর ভূতু, ওই নাড়ু কাকার ভূতের হাত থেকে আমাদের ফুলপাহাড়ি সকলকে বাঁচা। সে তো আমাকে বাঁচাতেই হবে। কিন্তু কি করে তুই করবি রে ভূতু? সেটাই তো ভাবছি রে গাব্বু। কি রে ভূতু, ভেবে কিছু বের করতে পারলি? হ্যাঁ, একটা ভালো বুদ্ধি বের করেছি। কি বুদ্ধি ভূতু, আমাদেরকেও বল না। হ্যাঁ, বলছি। কি কেমন বুদ্ধি বের করেছি বলো লজেন্স দাদা? দারুণ বুদ্ধি ভূতু, দারুণ। শোনো, তুমি আমাদের এই কথা ফুলপাহাড়ির বাকি লোকদেরও বলে দিও। তুই একদম চিন্তা করিস না ভূতু, তুই যা বলেছিস আমরা সবাইকে তাই বলতে বলবো। যাই, এই ছোট ছেলেটাকেই এবার গিয়ে ভয় দেখায়। খোকা বাবু, ও খোকা বাবু, উঠে পড়ো, ঘুম থেকে উঠে পড়ো খোকা বাবু। দেখো কে এসেছে তোমার সাথে দেখা করতে, দেখো না। এইটুকু ছেলের কি ঘুম রে বাবা, এত ভালো করে ডাকছি তবুও উঠছে না। এবার সুরটা পাল্টাতে হবে। বলছি এই তো খোকা বাবু উঠে পড়েছে খোকা বাবু। ভূত ভূত ভূত! হ্যাঁ, তোদের নাড়ু কাকার ভূত আমি। শোন, তাড়াতাড়ি তোর মাথার সব চুল আমাকে দিয়ে দে বলছি, দিয়ে দে। নাড়ু কাকা তো চলে এসেছে, কিন্তু ভূতু যেন কি বেশ একটা বলতে বলেছিল। শোনো লজেন্স দাদা, নাড়ু কাকার ভূত যদি তোমাদের কারোর কাছে চুল চাইতে আসে, তাহলে বলবে আমার বাড়িতে আসলেই নাড়ু কাকা তার মাথা ভর্তি চুল আবার ফিরে পাবে। হ্যাঁ, ভূতুর প্ল্যানটার কথা মনে পড়ে গেছে। কি রে, চুপ করে বসে আছিস কেন? দে তোর মাথার সব চুল আমাকে দিয়ে দে। শোনো না, তুমি আমাদের ফুলপাহাড়িতে যে ভুতুরে বাড়ি আছে সেখানে যাও, সেখানে গেলেই তুমি তোমার মাথা পড়া চুল আবার ফিরে পাবে। তুই মিথ্যে কথা বলছিস না তো? জানিস তো আমি কিন্তু ভূত, আমাকে মিথ্যে কথা বললে আমি তোর ঘাড় মটকে দেব। না না না, আমি মিথ্যে কথা বলছি না, তুমি ওই ভুতুরে বাড়িতে গিয়েই একবার দেখো না। বাঁশবাগানে ওই লোকটার মতন এই ছোট ছেলেটাও একই কথা বলছে। তার মানে ফুলপাহাড়ির ওই ভুতুরে বাড়িতে গেলেই আমার সব সমস্যার সমাধান হবে।
এত রাত হয়ে গেল, তবু তো নাড়ু কাকার ভূত আমার বাড়িতে এলো না। তাহলে কি নাড়ু কাকার ভূত আজকে কাউকেই ভয় দেখাতে বের হয়নি? না, আরো কিছুক্ষণ অপেক্ষা না করে আমি ঘুমাতে যাব না। তাড়াতাড়ি এবার আমাকে মাথা ভরা চুল দে দেখি। ও, তুমি এসে গেছো নাড়ু কাকা? বাবা 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 বাবা, তুই তো আমার নামও জানিস দেখি। বাহ বাহ, তাহলে তো ঠিক জায়গাতেই এসে পড়েছি। হে হ্যাঁ, তুমি একদম ঠিক জায়গাতেই এসে পড়েছো। এবার আমি তোমার সব সমস্যার সমাধান করব। তা তোর নাম কি খোকুমনি? আমার নাম ভুতু গো ভুতু, নাম আমার ভুতু। ভুতু, ভারী মিষ্টি নাম তো। তা ভুতু, এবার আমাকে তাড়াতাড়ি আবার আগের মতন করে দে দেখি। দে 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 দে, তাড়াতাড়ি করে দে। দেবো দেবো, কিন্তু তার আগে আমাকে বলো তো নাড়ু কাকা, তুমি সবাইকে এমন ভয় দেখাচ্ছ কেন? সে বড় দুঃখের কথা রে ভুতু, কিন্তু আমার দুঃখ কেউ বোঝে না রে, কেউ বোঝে না। তুমি তোমার দুঃখের কথা আমাকে বলো না, আমি সব শুনবো। ঠিক আছে, তাহলে শোন। বাবা, অনেক কষ্ট করে এই কেশুতি পাতার রস তৈরি করা গেছে। এবার এই কেশুতি পাতার রস মাখলেই আমার মাথায় আবার নতুন করে চুল গজাবে, আর তাহলেই আমার চুল আবার আগের মতন সুন্দর হয়ে যাবে। তারপর তারপর কি হলো নাড়ু কাকা? তারপর আর কি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যেটুকু চুল ছিল তাও উঠে গেছে। সেই দুঃখ আমি আর সামলাতে পারিনি। কিন্তু কেশুতি পাতা মাখলে তো মাথায় নতুন করে চুল গজায়, কারোর চুল উঠে তো যায় না। আমিও তো তাই জানতাম, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না ভূতু। তুমি কোনো চিন্তা করো না নাড়ু কাকা, তোমার কি করে এরকম হলো আমি সেই রহস্যের সমাধান করবই। আচ্ছা নাড়ু কাকা, তুমি তোমার ওই কেশুতি পাতার বাটিটা আমাকে একটু দেখাতে পারবে? হ্যাঁ ভূতু, হ্যাঁ, দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি সেই বাটি। আমি জানি সেই বাটি এখন কোথায় আছে। এই নাও ভূতু সেই বাটি। দাও। রস তো সব শুকিয়ে গেছে। সে তো যাবে, কমদিন তো হলো না এই বাটি থেকে কেশুতি পাতার রস আমি মেখেছিলাম। দাঁড়াও দেখি তো, এটা কি আসলে কেশুতি পাতারই রস ছিল না অন্য কিছু? কি হলো ভূতু, কি বুঝলে? না 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 না, এটা তো কেশুতি পাতার রসের গন্ধ না, এটা তো অন্য কোনো পাতার গন্ধ। কি বলছো ভূতু? তার মানে আমি সেদিন কেশুতি পাতার রস ভেবে চুলে যে রস লাগিয়েছিলাম তা কেশুতি পাতার রস ছিল না? না, ছিল না। কিন্তু আমি তো নিজে কেশুতি পাতা থেকে রস বের করে এই বাটিতে রেখেছিলাম মাখবো বলে। তারপর হারুকে বললাম, হারু ভাই আমার, শোন, আমি একটু বাজারে যাচ্ছি, তুই এই কেশুতি পাতার রসটা ভালো করে ঢাকা দিয়ে রাখিস কেমন? রাতে ঘুমানোর আগে মাখবো, দেখিস যেন কোনো পোকা মাকড় না পড়ে। ঠিক আছে দাদা, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি বাটিটা ভালো করে কাপড় দিয়ে ঢেকে রাখবো। কি বললে নাড়ু কাকা? তুমি বাজারে যাওয়ার আগে তোমার ভাই হারু কাকাকে রসটা ভালো করে ঢাকা দিতে বলেছিলে? হ্যাঁ, তাতে কি হয়েছে ভূতু? এবার মনে হচ্ছে অঙ্কটা আমি ধরে ফেলেছি নাড়ু কাকা। এর মধ্যে আবার তুমি অঙ্ক কোথায় পেলে ভূতু? সে তুমি আমার সঙ্গে তোমার ভাই হারু কাকার বাড়িতে গেলেই বুঝতে পারবে। না, তুমি যতক্ষণ না আমার মাথা ভর্তি চুল আমাকে ফিরিয়ে দিচ্ছ ততক্ষণ আমি তোমার সাথে কোথাও যাব না। দিচ্ছি বাবা, দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। হুস ফুস ফুস ল্যাবেন চুস। এই তো এই তো এই তো আমার মাথা আবার চুলে ভরে গেছে। আমার এতদিনের স্বাদ তুমি পূর্ণ করলে ভূতু। ধন্যবাদ তোমাকে, তোমাকে অনেক 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 ধন্যবাদ। আমার আসল কাজ এখনো শেষ হয়নি নাড়ু কাকা। যদি ধন্যবাদ দিতেই হয়
তাহলে সব কাজ শেষ হওয়ার পরে দিও। এখন চলো তো আমার সঙ্গে তোমার ভাই হারু কাকার কাছে। হ্যাঁ হ্যাঁ, চলো ভুতু, চলো 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 চলো। এবার তুমি কি করবে ভুতু? দেখোই না কি করি নাড়ু কাকা, তুমি শুধু লুকিয়ে লুকিয়ে সব দেখতে থাকো। ঠিক আছে ভুতু, আমি এক্ষুনি এখান থেকে অদৃশ্য হয়ে যাচ্ছি। এবার জমবে মজা। ওই বাটিতে কেশুতি পাতার রসের জায়গায় কি ছিল তা আরেকটু পরেই জানা যাবে। ফুসফুস ফুস লেমন জুস। ওহ, একটু নিশ্চিন্তে ঘুমোতে দেবে না দেখছি। হি 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 হি। ওরে বাবারে, ঘুমের মধ্যে এত জোরে চোর আমাকে কে মারলো? আমি গো আমি, চোখ খুলে দেখো। ও মা গো, ও বাবা গো, ভূতের হাত, ভূতের হাত। এবারেই হাতের অনেক খেল তুমি দেখতে পাবে। কে কে কথা বলছিস? আমি ভূতু। ভূতু? হ্যাঁ, সাহস থাকলে তো সামনে আয় ভূতু। সামনে তো আমি আসবো না হারু কাকা। এ কি, তুই আমার নামও জানিস? হ্যাঁ জানি। কি কি চাস তুই? কেন এসেছিস আমার ঘরে বল বলছি। সত্যিটা জানতে এসেছি হারু কাকা। সত্যি? তুই তুই কোন সত্যির কথা বলছিস? সত্যি করে বলো তো, সেদিন নাড়ু কাকার বাটিতে কেশুতি পাতার রসের সঙ্গে অন্য রস কে মিশিয়েছিল, যার জন্য নাড়ু কাকার মাথার সব চুল উঠে গেছিল। আর সেই দুঃখে নাড়ু কাকা আর বেঁচে থাকতে পারলো না, চিরদিনের জন্য সবাইকে ছেড়ে চলে গেল। এসব কি জাতা কথা বলছিস তুই? দাদার কেশুতি পাতার রসের সাথে অন্য রস কে মেশাবে? আর দাদা কেন মারা গেল তা আমি কি করে জানবো? তুমি সব জানো হারু কাকা, কারণ ওই বাটিতে যে কেশুতি পাতার রস ছিল সেটা নাড়ু কাকা ছাড়া আর একমাত্র তুমিই জানতে। না না না, আমি কিচ্ছু জানতাম না। জানতে না তাই না? তাহলে দেখো, ফুসফুস ফুস লেমন জুস। আর বেরো না, আর বেরো না, আমাকে আর বেরো না, তো মার খেলে তো আমি মরে যাবো। ফুসফুস ফুস লেমন জুস। থেমে যাও পালোয়ান। এবার তাহলে সব সত্যি সত্যি বলো। বলছি 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 কিন্তু বিশ্বাস করো ভূতু, আমি চাইনি দাদা এইভাবে আমাদের ছেড়ে চলে যাক। আমি শুধু চেয়েছিলাম ওই কেশুতি পাতার রসের জায়গায় অন্য পাতার রস মেখে দাদা আরো অসুস্থ হয়ে পড়ুক। কেন? নাড়ু কাকা অসুস্থ হয়ে পড়লে তোমার কি লাভ হতো হারু কাকা? না, দাদা অসুস্থ হয়ে পড়লেই তো ওই বড় দিঘিটা শুধু আমার হয়ে যেত। ওই দিঘির সব মাছ বিক্রি করে আরো বড় লোক হবার লোভেই আমি সেই দিন ওই বাটিতে কেশুতি পাতার রসের সাথে এক জঙ্গলি বিষাক্ত পাতার রস মিশিয়ে দিয়েছিলাম। এবার এই বিষাক্ত পাতার রস চুলে লাগালেই পুরো মাথা হয়ে যাবে একেবারে ফাঁকা। ছি 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 ছি, হারু কাকা, তুমি সামান্য কটা টাকার জন্য তোমার দাদার সঙ্গে এরকম অন্যায় করতে পারলে? ভুল ভুল, আমি ভুল করেছি ভূতু, আমি ভুল করেছি। এর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমাকে আমাকে মাফ করে দাও। ক্ষমা যদি চাইতেই হয় তাহলে তোমার দাদা নাড়ু কাকার কাছে যাও। কিন্তু ক্ষমা চাওয়ার জন্য দাদাকে আমি পাবো কোথায়? এইখানে, এই ঘরেই তোমার দাদা আছে হারু কাকা। এই ঘরে? হ্যাঁ, এই দেখো নাড়ু কাকা, সামনে এসো তো।
আমাকে ক্ষমা করো, ওই দিঘি আমি চাই না, শুধু তুমি আমাকে ক্ষমা করো দাদা। আমি তোকে একটা শর্তে ক্ষমা করতে পারি হারু। বলো দাদা, বলো কি শর্ত? আমি তোমার সব শর্ত মানতে রাজি। তাহলে শোন, আমি চাই আমাদের ওই বড় দিঘি ফুল পাহাড়ি সব মানুষের জন্য খুলে দিতে। ওই বড় দিঘির মাছের ওপরে এখন থেকে ফুল পাহাড়ির সবার সমান অধিকার। আর ওই দিঘির মাছ বিক্রি করে যে টাকা রোজগার হবে তাই দিয়ে আমাদের ফুল পাহাড়ির গোল বস্তির ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করা হবে। তোমার এই সুন্দর শর্তে আমি রাজি দাদা, আমি রাজি। ঠিক আছে ভাই, আর আমার চাওয়ার কিছু নাই। ধন্যবাদ ভূতু, তোমাকে অনেক 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 ধন্যবাদ। এবার আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। বিদায় 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 ভূতু, বিদায়। টাটা নাড়ু কাকা, টাটা। কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো অন্যায় করলে তাকে তার ফল পেতেই হয়, তাই না? কি ব্যাপার, আমার গাছের ফুলেরা মনে হয় আজকে খুব খুশি। অবশ্য হবে নাই বা কেন, কি সুন্দর সূর্যি মামা উঠেছে আকাশে, চারিদিকে রোদ একেবারে ঝলমল করছে, তার মাঝে গাছের এই রং বেরঙের ফুলগুলো কি যে সুন্দর লাগছে। কি রে শেরু, তোর ভালো লাগছে না? জানি তো তোরও ভালো লাগছে, আজকের দিনটাই আসলে এমন। কে? পিপাই? ওরও খুব ভালো লেগেছে, তাই তো সকাল সকাল গ্রাম বেড়াতে বেরিয়ে গেছে। চল না ভুতু, আজ একবার আমাদের ফুল পাহাড়ি নদীর ধার থেকে ঘুরে আসি। হ্যাঁ তাই চলো লজেন্স দাদা, প্রতিদিন তো আমরা পার্কে বসেই গল্প করি, আজ একবার গোটা ফুল পাহাড়িটাই ঘুরে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, চল ভুতু। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও তোমরা, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও তোমরা, সত্যি সত্যি আমি কিছু করিনি, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। করিসনি না? হ্যাঁ, কি ভেবেছিলিস আমরা তোকে ধরতে পারবো না? জমিদার বাবুর কাছে চল, তারপর বুঝবি কত ধানে কত চাল। না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ওই তোমরা। ছেলেটাকে ওরা জোর করে ধরে নিয়ে যাচ্ছে কেন গো লজেন্স দাদা? সেটা তো আমিও বুঝতে পারছি না রে ভুতু। লাঠি হাতে ওই লোকগুলোই বা কারা? ওদের তো আগে কখনো ফুল পাহাড়িতে দেখিনি। আর ছেলেটাই বা কে? ওকে তো কখনো ফুল পাহাড়িতে দেখেছি বলে মনে করতে পারছি না। চলো তো একবার গিয়ে দেখে আসি আসল ব্যাপারটা কি। ছাড়ো, 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 ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছাড়ো। না না, কিছুতেই তোকে ছাড়বো না, ফটিক, কিছুতেই ছাড়বো না। তোমরা কারা?
আমরা মাধবপুরের জমিদারের লাঠিয়াল। তোমরা মাধবপুরের জমিদার বাবুর লাঠিয়াল? হ্যাঁ। তোমরা ওকে কোথায় ধরে নিয়ে যাচ্ছ? কেন? জেলখানার তালা ভেঙে পালালে তো ধরে নিয়েই যেতে হবে। এই ছেলেটা জেলখানার তালা ভেঙে পালিয়েছিল? না, আমি জমিদার বাবুর জেলখানার তালা ভেঙে পালাইনি। তাহলে কি জেলখানার অত বড় তালা এমনি এমনি খুলে গেল ফটিক? না, এমনি খুলবে কেন? আমি ওই তালার একটা চাবি জেলখানার দেওয়ালে এঁকেছিলাম, তারপর সেই চাবি তালায় ঢোকাতেই তালাটা খুলে গেল। ও, তালা খুলে গেল আর তুই সুরসুর সুরসুর করে বেরিয়ে জেলখানা থেকে পালিয়ে গেলি, তাই তো? মিথ্যে কথা বলার আর লোক খুঁজে পেলি না, তাই না? না, আমি মিথ্যে কথা বলছি না। শোনো, মানে তুমি কি বলতে চাইছো ফটিক? তুমি একটা চাবি আঁকলে আর সেটা সত্যিকারের চাবি হয়ে গেল? হ্যাঁ, আমি মন থেকে যেটা আঁকি সেটাই সত্যিকারের হয়ে যায়। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। এই ফটিকের একটা কথাও তোমরা বিশ্বাস করো না। দাঁড়াও, তার আগে ও সত্যি বলছে না মিথ্যে বলছে সেটা আমরা একবার দেখতে চাই। হ্যাঁ, দেখতে চাই। ঠিক আছে, আমি এক্ষুনি এঁকে দেখাচ্ছি। বাহ, কি সুন্দর প্রজাপতি! এবার তোমরা দেখো আমার আঁকা প্রজাপতিটা কেমন জীবন্ত হয়ে উড়ে যায়। কি দারুণ ব্যাপার! এ তো ভাবাই যায় না। সত্যি সত্যি রাস্তার ওপর আঁকা প্রজাপতিটা জীবন্ত হয়ে উড়ে গেল। তোমরা দেখলে তো? এবার আমার কথা সবাই বিশ্বাস করো। না না না, এইসব তোর চালাকি ফটিক। এইসব করে তুই আমাদের বোকা বানাতে পারবি না। চল জমিদার বাবুর কাছে চল, জমিদার বাবুই তোর আসল বিচার করবেন। না, আমাকে ধরে নিয়ে যেও না। বাঁচাও, বাঁচাও, তোমরা আমাকে বাঁচাও। ফটিককে তোমরা ধরে নিয়ে যেও না, ওকে ছেড়ে দাও। কোনো ছাড়াছাড়ি নেই। শোনো, তোমরা যদি আমাদের কাছে বাধা দাও তাহলে আমরা তোমাদেরকেও ধরে নিয়ে যাব, কথাটা মনে রেখো। চল বলছি, চল। না না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও, ছাড়ো। ভুতু, তুই এবার কিছু একটা কর। ওই লাঠিয়াল দুজন তো ফটিককে ধরে নিয়ে যাচ্ছে। আমি এরকম অন্যায় কখনো হতে দেব না লজেন্স দাদা। তাহলে তুই কি করবি ভুতু? কি করব সেটা তোরা এক্ষুনি দেখতে পাবি। ফুস 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 লেবেন চুস, স্ট্যাচু হয়ে যাও তোমরা দুষ্টু লোকেরা। ফুস 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 লেবেন চুস। আরে বাস, তুই ওই লাঠিয়াল দুজনকে স্ট্যাচু করে দিলি ভুতু। হ্যাঁ, চল এবার আমরা ফটিককে নিয়ে এখান থেকে চলে যাই। আর ওই লাঠিয়াল দুজন, ওদের কি হবে? আমরা ফটিককে এখান থেকে না নিয়ে যাওয়া অবধি ওরা এরকম স্ট্যাচুই হয়ে থাকবে। আমরা চলে যাওয়ার পরে ওরা আবার আগের মতন হয়ে যাবে। বুঝেছি, চল। তুমি আমাদের সঙ্গে চলো ফটিক, আমরা থাকতে তোমার কোনো ভয় নেই। হ্যাঁ হ্যাঁ, চলো ফটিক, আমাদের তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। ঠিক আছে। ওরে বাবা রে, এ কি হয়েছিল আমাদের রে? হ্যাঁ, একেবারে যেন পাথর হয়ে গেছিলাম। ওরে বাবা রে, পালা রে, পালা রে, পালা। তোমরা আমার এত বড় উপকার করলে, কিন্তু আমি তো তোমাদের কারোর নামই জানি না। তোমরা কারা? আমি লজেন্স। আমি গাব্বু। আমি এসআরকে। আর এ হলো রানী। আর আমি ভুতু। আমাদের সঙ্গে তো পরিচয় হলো। এবার বলো তো ফটিক, তুমি কি এমন করেছিলে যে জমিদার বাবু তোমায় জেলখানায় বন্ধ করে রেখেছিল? বলছি, সব বলছি তোমাদের। আমার বাবার সাথে আমিও জমিদার বাবুর বাড়িতেই থাকতাম। আমার বাবা জমিদার বাবুর বাড়িতে রান্নার কাজ করতেন, কিন্তু আমার রান্নার কাজ করতে ভালো লাগে না। তাহলে তোমার কি ভালো লাগে ফটিক? শুধু ছবি আঁকতেই ভালো লাগে আমার, আর কিচ্ছু ভালো লাগে না। তাই বাবা যখন রান্নার কাজ করতেন, আমি তখন লুকিয়ে জমিদার বাবুর বাড়ির দেওয়ালে ছবি আঁকতাম। ওই ছবি আঁকার কারণেই জমিদার বাবু আমাকে ওনার জেলখানায় বন্দি করেন। ও, এই ব্যাপার। তুমি চিন্তা করো না, এখন থেকে তুমি আমাদের ফুলপাহাড়িতেই থাকবে।
আর মনের আনন্দে ছবি আঁকবে। কিন্তু ফটিক এখানে কার বাড়িতে থাকবে লজেন্স দাদা? সেটাও তো একটা চিন্তার ব্যাপার। ঠিক আছে, তোরা সবাই শোন। বলো, কি বলবে? আজ আমরা প্রত্যেকে বাড়ি গিয়ে ফটিকের কথা বলবো। আশা করি ওর কথা শুনে আমাদের বাড়ির কেউ না কেউ রাজি হয়েই যাবে ওকে রাখার জন্য। আর যদি রাজি না হয় তখন? আগে থেকেই রাজি না হওয়ার কথা বলছিস কেন গাব্বু? আগে তো একবার চেষ্টা করে দেখি, তারপর না হলে অন্য কোনো উপায় বের করা যাবে। ঠিক আছে, তাই হবে। ফটিক, তুমি এখানেই আমাদের জন্য অপেক্ষা করো, আমরা বাড়ি থেকে কথা বলে আসছি। ঠিক আছে লজেন্স দাদা, তোমরা ফিরে না আসা অবধি আমি এই পার্কেই অপেক্ষা করব। বাবা, বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো, কিন্তু এখনো তো লজেন্স দাদারা এলো না। তাহলে কি? হ্যাঁ, ওই তো লজেন্স দাদারা চলে এসছে। দেখি কি খবর আনলো। না রে ভুতু, আমাদের বাড়ির বড়রা কেউ রাজি হচ্ছে না। ফটিককে বাড়িতে রাখতে কেউ চাইছে না। সবাই বলছে ফটিককে আবার জমিদার বাবুর কাছে রেখে আসতে। কিন্তু জমিদার বাবুর কাছে দিয়ে এলে যে ফটিককে ওরা আবার জেলখানায় বন্দি করে রাখবে। না না না, তা হতে পারে না। তাহলে তুই এবার কি করবি ভুতু? কোথায় ফটিককে রাখবি? সেটাই তো ভাবছি রে গাব্বু, কিন্তু ফটিকের জন্য কোনো না কোনো একটা ভালো ব্যবস্থা তো আমাদের করতেই হবে। কি আবার এই সময় ঢেড়া পেটাচ্ছে রে বাবা? শোনো শোনো শোনো, কাঞ্চনপুরের মহারাজ প্রতাপচন্দ্র তার একমাত্র পুত্র রাজকুমার চন্দ্রশেখরের জন্য সুন্দরী রাজকুমারীর খোঁজ করছেন। যদি কারোর কাছে কোনো সুন্দরী রাজকুমারীর খোঁজ থাকে তাহলে সে যেন অবশ্যই মহারাজের সঙ্গে দেখা করেন। শোনো শোনো শোনো। হ্যাঁ, এটাই সুযোগ। এই সুযোগেই আমাদের ফটিককে কাঞ্চনপুরে নিয়ে যেতে হবে। তুই কি বলতে চাইছিস ভুতু? বলতে চাইছি, তোমরা কাঞ্চনপুরে গিয়ে মহারাজকে ফটিকের সমস্ত গুণের ব্যাপারে সবকিছু বলবে। আমি জানি মহারাজ যখন শুনবেন যে ফটিকের আঁকা ছবি জীবন্ত হয়ে ওঠে, তখন উনি ফটিককে ওনার কাছে নিশ্চয়ই রেখে দেবেন। হ্যাঁ, এটা তো তুই ভালো বুদ্ধি বের করেছিস ভুতু। চল এক্ষুনি আমরা ফটিককে নিয়ে মহারাজের কাছে যাই। সে তো যাবই, কিন্তু তার আগে আমাকে আরো একটা কাজ করতে হবে লজেন্স দাদা। কি কাজ রে ভুতু? সে তোমরা আরেকটু পরেই দেখতে পাবে। ফুসফুস ফুস লেবেন চুস। আরে, এমন রাজকুমারের মতন পোশাক আমাদের কে পরালো? ম্যাজিক, সবই ম্যাজিক ফটিক। চলো এখন আমরা তোমাকে নিয়ে কাঞ্চনপুরের মহারাজ প্রতাপচন্দ্রের কাছে যাব। আমাদের এই রাজকুমারের মতন পোশাক দেখে কেউ আর আমাদের প্রশ্ন করার সাহসই পাবে না। আমরা সহজেই মহারাজের সঙ্গে গিয়ে দেখা করতে পারবো। কিন্তু কাঞ্চনপুর কোথায়? আমরা ওখানে যাব কি করে? ম্যাজিক ম্যাজিক করে। ম্যাজিক? ফুসফুস ফুস লেবেন চুস। এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। এটা কি লজেন্স দাদা? এইটা হলো আমাদের ম্যাজিক কার্পেট। এই ম্যাজিক কার্পেটে করেই আমরা তোমাকে কাঞ্চনপুরের মহারাজ প্রতাপচন্দ্রের কাছে নিয়ে যাব। তোমাদের কথা সবই তো বুঝলাম লজেন্স, কিন্তু এখন আমার মন যে ভালো নেই, তাই এখন আমি ফটিককে কোনো সাহায্য করতে পারবো না। আপনার মন কেন ভালো নেই মহারাজ? রাজকুমার চন্দ্রশেখরের জন্য আমি তো এখনো কোনো সুন্দরী রাজকুমারী খুঁজে পেলাম না। ও, এই ব্যাপার মহারাজ। কিন্তু আপনি এই নিয়ে কোনো চিন্তা করবেন না। রাজকুমারের জন্য সুন্দরী রাজকুমারীর সন্ধান আপনি ঠিকই পেয়ে যাবেন, যদি ফটিককে একবার সুযোগ দেন।
কি বলতে চাইছো? ফটিক সুন্দরী রাজকুমারীর ছবি আঁকবে, আর সেই ছবির রাজকুমারী জীবন্ত হয়ে উঠলে আমি তার সাথেই রাজকুমার চন্দ্রশেখরের বিয়ে দেব? হ্যাঁ, আপনি একদম ঠিক ধরেছেন মহারাজ। হ্যাঁ, ঠিক আছে, সুযোগ দিলাম, কিন্তু মনে রেখো, তোমাদের কথা যদি সত্যি না হয়, ছবির আঁকা রাজকুমারী যদি জীবন্ত হয়ে না ওঠে, তাহলে আমি কিন্তু তোমাদের সবাইকে আমার কারাগারে বন্দি করে রাখবো, আর কখনো এখান থেকে তোমাদের ফুলপাহাড়িতে ফিরে যেতে পারবে না। ঠিক আছে মহারাজ। না না, হচ্ছে না ফটিক, হচ্ছে না। তুমি রাজকুমারীর চোখটা আর একটু টানা টানা করে দাও দেখি, আর রাজকুমারীর চুলটা এই সোনালী রঙের করে দাও। ঠিক আছে মহারাজ, আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করে দেব। বাহ, ছবিটা তো বেশ সুন্দর হয়েছে, কিন্তু জীবন্ত হলো কই? আমি কি এই ছবির সাথে রাজকুমারের বিয়ে দেব? আমার সাথে চালাকি। এবার দেখো এর জন্য তোমাদের কত শাস্তি পেতে হয়। এই, তোরা কে আছিস? এক্ষুনি ওদের সবাইকে ধরে নিয়ে গিয়ে কারাগারে সারা জীবনের জন্য বন্দি করে দে। যথাজ্ঞা মহারাজ। তোমার আঁকা রাজকুমারীর ছবি জীবন্ত হয়ে উঠলো না কেন ফটিক? কি করে উঠবে লজেন্স দাদা? ওই ছবি তো আমি আমার মনের মতন করে আঁকতে পারিনি। ওই রাজকুমারীর ছবি তো আমি এঁকেছি, মহারাজা নির্দেশ দিয়েছেন। মানে মহারাজা যেমন বলেছেন আমি তেমন ভাবেই ছবিটা এঁকেছি। তার মানে তুমি বলছো তোমার নিজের মনের মতন করে না আঁকলে তোমার আঁকা সেই ছবি জীবন্ত হয় না? কিন্তু তুমি যে সত্যি কথা বলছো সেটা আমরা বুঝবো কি করে? আমার কথা বিশ্বাস করছো না তো? তাহলে দেখো। এটা তো একটা বিড়ালের ছবি। ওরে বাবা, এ তো একটা ইঁদুর চলে গেল আমার পায়ের ওপর দিয়ে। দেওয়াল থেকে বিড়ালটা বেরিয়ে ইঁদুরটাকে শিকার করে চলে গেল। এবার আমার কথা তোমাদের বিশ্বাস হলো তো লজেন্স দাদা? এবার এই কথা আমাদের মহারাজকে বিশ্বাস করাতেই হবে। লজেন্স দাদা, তুমি মহারাজকে গিয়ে সব বলো। কিন্তু আমি এই কারাগার থেকে বের হব কি করে ভুতু? দেখছিস না কারাগারের দরজায় কত বড় একটা তালা ঝুলছে, তার উপর আবার প্রহরীরাও বাইরে পাহারা দিচ্ছে। তুমি কোনো চিন্তা করো না লজেন্স দাদা, দেখোই না আমি কি করি। ফুসফুস ফুস লেবেন চুস। তালা খুলে গেছে, এবার প্রহরীদের ঘুম পাড়াতে হবে। ফুসফুস ফুস লেবেন চুস। আমরা যে পাহারা দিতে পারছি না রে। আমিও পারছি না রে, খুব ঘুম পাচ্ছে। এবার আমাকে মহারাজের কাছে গিয়ে ফটিকের ছবি আঁকার ব্যাপারে সব বুঝিয়ে বলতে হবে। তুমি আমার ঘরে এলে কি করে? ম্যাজিক করে মহারাজ। তোমরা আবার ম্যাজিকও জানো? যত সাপ! দাঁড়াও, এখনই আমি তোমাকে আবার কারাগারে বন্দি করবার ব্যবস্থা করছি। না মহারাজ, আপনি আগে আমার একটা কথা শুনুন, তারপর না হয় কারাগারে বন্দি করবেন।
কি বলতে চাও তুমি? যা বলবার তাড়াতাড়ি বলো। মহারাজ, আপনি ফটিককে আরেকটা সুযোগ দিন। আমি বলছি এইবার ওর আঁকা রাজকুমারী জীবন্ত হয়ে উঠবেই। না না না, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। আমি নিজে দেখেছি ফটিকের আঁকা রাজকুমারী জীবন্ত হয়নি, শুধু ছবি হয়ে থেকে গেছে। ছবি হয়ে থেকে গিয়েছিল? ওই রাজকুমারীর ছবি ফটিক ওর মনের মতন করে আঁকতে পারেনি, ওকে আঁকতে হয়েছে আপনার মনের মতন করে। মানে কি বলতে চাইছো তুমি? আপনি শুধু ফটিককে আরো একবার রাজকুমারীর ছবি আঁকার সুযোগ দিন। শুধু ফটিক যখন আঁকবে তখন আপনি ওকে কোনো নির্দেশ দেবেন না, ওকে ওর মনের মতন করে আঁকতে দেবেন। আর তাতেও যদি আঁকা রাজকুমারীর ছবি জীবন্ত হয়ে না ওঠে তখন কি হবে? তাই যদি হয় তাহলে আপনি আমাদের যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। কথাটা যেন মনে থাকে। আমি এখনই প্রহরীকে বলছি ফটিককে কারাগার থেকে মুক্ত করে দিতে। আর আমার বাকি বন্ধুদের আপনি মুক্তি দেবেন না মহারাজ? না, যতক্ষণ না ফটিকের আঁকা রাজকুমারী জীবন্ত হচ্ছে ততক্ষণ আমি আর কাউকে কারাগার থেকে মুক্তি দেব না। ঠিক আছে মহারাজ। চমৎকার ফটিক, চমৎকার। আমি তো এমনই একজন রাজকুমারীর সাথে রাজকুমার চন্দ্রশেখরের বিবাহ দিতে চেয়েছিলাম। আমার সেই ইচ্ছে তুমি পূর্ণ করলে ফটিক। শোনো, আজ থেকে তুমি আমার রাজপ্রাসাদেই থাকবে আর মনের আনন্দে ছবি আঁকবে। কি এবার খুশি তো ফটিক? খুব খুশি মহারাজ, খুব খুশি। শুধু আমার একটা অনুরোধ আছে, আপনি আমার সব বন্ধুদের কারাগার থেকে মুক্তি দিন, মুক্তি দিন মহারাজ। ঠিক আছে ফটিক, তোমার এই ইচ্ছে আমি অবশ্যই পূর্ণ করব। হা 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 হা। তোমাদের জন্যই সব হলো বন্ধুরা। বন্ধুর জন্যই তো বন্ধুরা ভাববে। হ্যাঁ তো, এইবার যে আমাদের যেতে হবে ফটিক। বিদায় বন্ধুরা, বিদায়। নে ভুতু, এইবার ম্যাজিক কার্পেটটা নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো? ভূতু থাকে যেখানে সত্যের জয় হয় সেখানে। কি তাই না?